এসআইআরে বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বেড়েছিল ক্ষোভ। আগামী 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। উত্তর 24 পরগনা ও নদিয়ার একাধিক কেন্দ্রে ভাগ্য নিয়ন্ত্রণ হবে মতুয়াদের ভোটে। রবিবার বনগাঁ ঠাকুরনগরে নির্বাচনে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াদের ক্ষোভের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলেন, শরণার্থীদের কষ্ট বিজেপি বোঝে, তাই নাগরিকত্বের জন্য তার সরকারে সিএএ আইন প্রসঙ্গ টেনে আনেন। সেই সঙ্গে নিশানা করেন তৃণমূলকে। প্রধানমন্ত্রীর অভিযোগ, নাগরিকত্ব দেওয়ায় সিএএ আইনের বাতিলের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। वरना दशकों तक ये काम क्यों नहीं हुआ था? साथियों, मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। ঠাকুরনগরের সভা থেকে মোদী নাগরিকত্বের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন দুই বিজেপি প্রার্থী অসীম সরকার এবং অশোক কীর্তনিয়া। উনি আইনের ঊর্ধ্বে একটা কথাও বলেননি। আশ্বস্ত শুধু মুখ দিয়ে করেন না, উনি আইনে, সংবিধানে এটা করে রেখেছেন। আমরা যারা মতুয়া, যারা একটু অর্ধশিক্ষিত কিংবা নিরক্ষর, তারা বুঝতে পারি না। তাদের আইনটা সম্পর্কে এত বুঝিয়েছি আমি, তবুও তারা বুঝতে চায় না। কেন? ওই যে জয় বাংলা, কত বড় আংলা, ওই ওই পিছনে পিছনে ঘুরবে আর ওদের কথা শুনবে। এবার কোনো কাজ হবে না। এবার মোদিজি একদম বিবির পরে টেক্কা মেরে দিয়েছে। মমতা ব্যানার্জি এবং টিএমসি বারবার যেটা বলে বোঝানোর চেষ্টা করছিল যে উদ্বাস্তুদের বিরুদ্ধে বিজেপি, সম্পূর্ণ মিথ্যে কথা। আজকে সেটা বিশ্বের শ্রেষ্ঠ মহান নেতা, ভারতবর্ষের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সেটা বলে গেলেন। কোনো উদ্বাস্তু মতুয়া কোনো সমস্যায় পড়বে না, কেউ বেনাগরিক হবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত বলে দাবি করলেন ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। 200-র উপরে সিট যাবে। পরিবর্তন হতে যাচ্ছে মহাজঙ্গল রাজ থেকে। শুধু বনগাঁ না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মতুয়ারা ভোট দিয়েছে প্রথম ফেজে, সেকেন্ড ফেজেও ঢেলে ভোট দেবে, কোনো কথা হবে না। তৃণমূলের লোটা কম্বল গুটিয়ে পাতাতাড়ি গোটাতে হবে। ভোটের আগে মিছে আশ্বাস, দাবি তৃণমূলের। মিথ্যের মাস্টার যদি কেউ থাকে তাহলে একমাত্র ভারতবর্ষের নরেন্দ্র মোদী। এবং আমি এই এত বছরের রাজনীতিতে দেখেছি, উনি যে কটা কথা বলেছে একটা পর্যন্ত কারোর কাছে রাখতে পারেনি। আবার এসে যখন বলছে যে আমি মতুয়াদের এখানে আমি বিশ্বাস রাখুন, আপনাদের আমি নাগরিকত্ব দেব, আমি মতুয়াদের বলবো এইবার তোমরা সাবধান হয়ে থাকো। ভোটার লিস্টে তার নাম কেটেই গেছে, এইবার তোমাদের ডিটেনশন ক্যাম্পে মোদি এসে ঢুকাবে, তার গ্যারান্টি তোমাদের দিয়ে গেলো, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেলো তোমাদের কেটেছি না ভোটার, এইবার তোমরা জায়গা নেই, এইবার ডিটেনশন ক্যাম্পে ঢুকাবো। নাগরিকত্ব নিয়ে নরেন্দ্র মোদীর আশ্বাসে খুশি মতুয়া সম্প্রদায়ের একাংশ। মোদি যা বলেছে ঠিকই দেবে, আর আমরাও মানে আশা আছে, আমরা সব কিছু করেছি, আমরা পাবো এই আশা আছে। হ্যাঁ, ভোট কাছাকাছি, এবার ভোট দিতে পারবেন না, এবার পারলাম না, পরে পারবো। মোদির কথার পর কি গ্যারান্টি পাচ্ছেন যে? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, গ্যারান্টি পাচ্ছি। গ্যারান্টি দিয়ে গেল তো। হ্যাঁ সেটা বলছি, কিন্তু আমিও সেইটা চাই। গ্যারান্টি যখন দেশে হবেও তাই, মোদি সরকার আসলেই হবে তাই, সেইটা দেওয়া। মোদি বললো দেবে, আপনি কি আশ্বস্ত হতে পারছেন? হ্যাঁ আমি পাবো, এটি আমি আশা করি। এদিকে ঠাকুরনগরের সভার আগে ঠাকুরবাড়িতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পুজো দেন তিনি। মোদীর মতুয়া শান কতটা কার্যকর হয় তার জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউজ টাইম।